উচ্চ মাধ্যমিক 2026-এর প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি। এবার আমরা মিলিয়ে নেব আমরা কি কি উত্তর করেছি। প্রথম প্রশ্ন হলো, why couldn't Alice go through the little door even though she had the key? বলেছে যে অ্যালাইস কেন সে ছোট্ট দরজা থেকে ঢোকেনি যখন তার কাছে একটা চাবি ছিল। তাহলে এর উত্তরটা হবে এভাবে লিখতে হবে, in Alice in Wonderland Alice couldn't go through the little door even though she had the key because she was too big to fit through it and the door was too small. পরের প্রশ্নটা কি আছে, what did Alice find on the table on the second occasion? Alice সেকেন্ড অকেশনে টেবিলের ওপর কি পেয়েছিল, মানে কি খুঁজে পেয়েছিল বা কি দেখতে পেয়েছিল। তাহলে এর উত্তর হবে, Alice found on the table on the second occasion a small bottle on it, আর যে বটলে কি লেখা ছিল, ড্রিঙ্ক মি লেখা ছিল। এটা কিন্তু মেনশন করতে হবে। অ্যান্ড ওখানে কি ওই বটলে কি লেখা ছিল, ড্রিঙ্ক মি। সি, what did the Tsar decide to do when he disagreed with the learned man? বলেছে জার যখন লার্নড ম্যানের সাথে ডিসঅ্যাগ্রি করেছিল, অমত পোষণ করেছিল, তখন তিনি কি ডিসাইড করেছিলেন যে করবে। তাহলে লিখতে হবে এভাবে, in 3 questions when the Tsar disagreed with the learned man he decided to seek advice of a wise hermit. B, why did the wounded man want to kill the king? তাহলে উত্তরটা হবে, the wounded man wanted যেহেতু ডিড আছে, wanted to kill the king because the king had executed his brother and seized his property, and out of anger he wanted to take revenge. That's why the wounded man wanted to kill the king. ওকে, এটা উত্তর হবে। সেকেন্ড একটা কি রয়েছে যে what is the right of the hawk and why are no arguments needed for it? মানে যে এখানে হক রুস্টিংয়ে হকের যে একটা রাইট, যে অধিকারের কথা বলা হয়েছে সেটা কী ছিল, অ্যান্ড সেখানে কেন কোনো আর্গুমেন্টস এর কোনো ব্যাপার ছিল না, মানে সেটা নিয়ে কোনো প্রশ্ন ছিল না, কোনো আর্গুমেন্ট, সেটা নিয়ে কোনো কথা হতো না, মানে সেটাই শেষ কথা। হকের রাইট মানে শেষ কথা, সেটা কেন, তাহলে কেন দ্য হকস রাইট টু কী ছিল, to rule and kill by its own strength, অ্যান্ড মানে হকের যে স্ট্রেংথ ছিল সেটাই ছিল তাদের কাছে খুব পিওর একটা জিনিস, সেটাকে শেষ কথা ধরা হতো। তাহলে বিয়ের উত্তরটা কী হবে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইয়েলো লিভস সিম্বলাইজেস ইন উইলিয়াম শেক্সপিয়ার সনেট 73? তাহলে ইন শেক্সপিয়ার্স সনেট 73 দ্য ইয়েলো লিভস কি সিম্বলাইজ করেছে, ওল্ড এজ কীভাবে, যে অটমের সময় যে অটম লিভসগুলো থাকে সেগুলো কী হয়, ইয়েলো টাইপের হয়, ইয়েলোইশ বা ব্রাউনিশ টাইপের হয়। যেই পাতাগুলো, সেই পাতাগুলোর সাথে আমাদের মানুষের যে জীবনের শেষ সময়কালের বা বৃদ্ধ বয়স, সেই বৃদ্ধ বয়সটাকে তিনি সিম্বলাইজ করেছে। হোয়াট ইজ দ্য স্ট্যান্জাইক ডিভিশন অ্যান্ড দ্য রাইম স্কিম অফ দ্য সনেট 73? আমরা জানি এই যে এই কবিতাটা রয়েছে 4টে স্ট্যান্জা, কটা, 3টে কোয়াট্রেন আর একটা কাপলেট। 3টে কোয়াট্রেনের 4টে করে লাইন, প্রত্যেকটা লাইনে 4টে করে রয়েছে, আর 2টো কাপলেট রয়েছে। তাহলে 4 4 4 প্লাস 2 ইকুয়াল টু 14 লাইন্স, আর আমরা জানি সনেট 14 লাইন্স ছাড়া হয় না। আর এটা রাইম স্কিম কি, এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি জিজি। আর এই যে প্রপার এই যে রাইম স্কিমটা দেখছো, এই রাইম স্কিমটাকে বলা হয় শেক্সপিয়ারিয়ান সনেট। ওকে, শেক্সপিয়ারিয়ান রাইম স্কিম। তো এই কথাটা কিন্তু মেনশন করতে হবে যে শেক্সপিয়ারিয়ান রাইম স্কিমের বা সনেটের কথা, তো তাহলে ফুল নাম্বারটা পাওয়া যাবে। হোয়াট অ্যাকর্ডিং টু কার্ল ডেনিস উইল হ্যাপেন টু দ্য প্লেন স্টেটস? তাহলে কার্ল ডেনিসের মতে প্লেন স্টেটসে কী হবে ভবিষ্যতে? তাহলে দ্য প্লেন স্টেটস উইল বিকাম এক্সট্রিমলি হট অ্যান্ড ড্রাই বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইন ফিউচার এটা ডেজার্টেও পরিণত হতে পারে, মরুভূমিতেও পরিণত হতে পারে, এটাও লিখতে হবে। অ্যান্সার এনি ওয়ান কোয়েশ্চেন আউট অফ 2 কোয়েশ্চেন্স, এটা কিন্তু পড়তে হবে। এটা তোমরা যদি ভালো করে পড়ে থাকো, এটা এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে বলেছে কিন্তু, হ্যাঁ, তোমরা যদি দুটো করে আসো একটারই নাম্বার পাবে। বলেছে সীমা রোট আ লেটার, ইট কন্টেন্ট দ্য ট্রুথ, হি প্রেজড সীমা ফর ইট। তাহলে এটা বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে, তাহলে খুবই ইজি। তাহলে সীমা রোট আ লেটার হুইচ কন্টেন্ট দ্য ট্রুথ অ্যান্ড হি প্রেজড হার ফর ইট। এটাকে তোমরা অন্যভাবেও লিখতে পারো, অসুবিধা নেই। তারপরটা রয়েছে হিয়ারিং দ্য নয়েজ অর্জুন গট স্টার্টলেড, স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্স। এখানে লক্ষ্য করেও
split into two simple sentence into simple sentence word into simple sentence মানে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্সে হতে হতো, কিন্তু এখানে বলেছি টু, তাহলে দুটো সেন্টেন্স করতে হবে, তাই তো? তাহলে কি লিখেছি আমরা, অর্জুন হার্ড দ্য নয়েজ অ্যান্ড হি গট স্টার্টল, অ্যান্ডটা আমি বললাম এখানে কিন্তু ফুল স্টপ হবে, হ্যাঁ, নয়েজ ফুল স্টপ হি গট স্টার্টলেড। তারপরে কি রয়েছে, ন্যারেশন রয়েছে, দ্য টিচার সেড টু হার হোয়াই ডিডন্ট ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস ইয়েস্টারডে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে ন্যারেশন। দ্য টিচার আস্কড হার হোয়াই she had not attended the class previous day. ইয়েস্টারডেটা লাস্ট ডে হয়ে যাবে। তারপর অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য মার্কেট নিয়ার মাই হাউস, আই বট অ্যান অ্যাপল অ্যান্ড আ লোফ অফ ব্রেড. On my way back, I saw a cat sitting on the wall looking very curious. তারপরে পাঁচেরটা কি, ডিসকাস দ্য রোল অফ দ্য সি ইন জেমস সিনস ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি যে প্লেটা রয়েছে, সেই যে ওয়ান অ্যাক্ট প্লে, সেখানে সি এর যে ভূমিকাটা, সি এর যে রোলটা, সেইটা আলোচনা করতে বলেছিল, এটা 5 নম্বরের ছিল। তাহলে সেখানে কি কি আলোচনা করতে হতো, কি কি পয়েন্ট নিয়ে, এটা হতে পারে যে দ্য সি অ্যাজ এ ডিস্ট্রয়ার, সিকে একটা ধ্বংসকারী হিসেবে দেখাতে হতো, অ্যাজ আ সোর্স অফ লিভলিহুড, বেঁচে থাকার একটা রসদ হিসেবে দেখাতে হতো, অ্যান্ড দ্য সি অফ অ্যাজ আ ফেট, একটা মানে নিজের অদৃষ্ট মানে ভাগ্য হিসেবে দেখাতে হতো, ঠিক আছে? তোমরা সবাই জানো ডেস্ট্রয়ার কেন, কারণ ওই সি এর জন্য কিন্তু তাদের পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গিয়েছিল। লিভলিহুড কেন, সেই সি দিয়েই কিন্তু তারা তাদের জীবন নির্ভর করে থাকতো। অ্যান্ড দ্য সি অ্যাজ ফেট কেন, সি এর জন্যই কিন্তু সবার শেষে তাদের ভাগ্য নির্ধারণ হলো, সেই ব্যাপারটাকে তোমাদের লিখতে হবে। অ্যানালাইজ জেমস সিনস রাইডার্স টু দ্য সি অ্যাজ আ ওয়ান অ্যাক্ট প্লে, রাইডার্স টু দ্য সিকে ওয়ান অ্যাক্ট প্লে হিসেবে লেখার জন্য তোমাদের কিছু কিছু পয়েন্ট দিতে হতো। সেখানে কি দিতে হতো, দ্য প্লেস সিঙ্গেল সেটিং দিতে হতো, তারপর লিমিটেড ক্যারেক্টার্স, তারপর ইউনিফাইড অ্যাকশন, এইগুলো নিয়ে একটু ডিসকাস করতে হতো। তারপর কি, তারপর কোয়েশ্চেনটা রয়েছে, ডেসক্রাইব অ্যালাইসেস এক্সপিরিয়েন্সেস অফ ফলিং ডাউন দ্য র্যাবিট হোল ইন লেভিস ক্যারলস অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড, ডাউন দ্য র্যাবিট হোল, হোয়াট থটস অ্যান্ড ফিলিংস ডাজ শি হ্যাভ ডিউরিং দ্য ফল। ওকে, তো বলেছে অ্যালাইসেস এক্সপিরিয়েন্স কেমন ছিল যখন সে র্যাবিট হোলের থেকে পড়ে যাচ্ছিল, তো তার এক্সপিরিয়েন্স কেমন ছিল আর তার কী কী ফিলিংস এসেছিলো। তো ফিলিংস হিসেবে তার প্রথমে তোমাদের বলতে হতো যে কি, সে আগে ভয় পেয়ে গেছিলো, সে ফ্রাইটেন্ড হয়ে গেছিলো, তারপরে কী হয়েছিল, থটফুল হয়েছিল, তারপর কি কিউরিয়াস হয়েছিল। এবার ওই ভাগগুলো একটুখানি বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। তারপরের কোয়েশ্চেনটা কি, হোয়াট ওয়ার দ্য 3 কোয়েশ্চেন্স ইন Leo Tolstoy's short story with the same title, what were their answers? তো আমরা সবাই জানি যে লিও টলস্টয় যে 3 কোয়েশ্চেন্স গল্পটা, তার 3টে কোয়েশ্চেন কী কী ছিল। প্রথম কোয়েশ্চেনটা ছিল দ্য হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, সেকেন্ডটা ছিল হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু, আর থার্ডেরটা ছিল হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। তাহলে এগুলো উত্তরটা আবার কী ছিল, উত্তরটা ছিল, প্রথমটা উত্তর ছিল দ্য প্রেজেন্ট মোমেন্ট ওয়াজ দ্য রাইট টাইম to begin everything. Okay, second একটা উত্তর ছিল the right person is the one you are with at that moment. Okay, মানে তুমি বর্তমানে সময়ে যার সাথে রয়েছে সেই তোমার কিন্তু সঠিক মানুষ সেই সময় হিসেবে, বিকজ অফ তুমি জানো না ইন ফিউচার তোমার সাথে কী হতে চলেছে, তাই তো? তো সেই হিসেবে তুমি বর্তমানে এখন অ্যাট দ্যাট মোমেন্টে তুমি যে সময় আছো, তার যার সাথে আছো সে হচ্ছে সবথেকে সঠিক মানুষ। তাহলে তৃতীয়টার উত্তর কি, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এর উত্তর হবে হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু ডু গুড উইথ দ্যাট পারসন, মানে টু দ্যাট পারসন, যে মানুষটা তোমার সাথে আছে তার সাথে ভালো কিছু করা, তাকে সাহায্য করা, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। ওকে, এটা হবে উত্তর। তারপর সাতেরটা কী আছে, ব্রিং আউট দ্য এলিমেন্টস অফ ভায়োলেন্স অ্যান্ড ব্রুটালিটি ইন হক রুস্টিং, যে এলিমেন্টস অফ ভায়োলেন্স অ্যান্ড ব্রুটালিটিটা দেখানো হয়েছে সেইটাকে নিয়ে আলোচনা করতে হবে। এবার সেটা আলোচনা করতে গিয়ে তোমাদের কী কী বলতে হবে, এই পয়েন্টটা তোমরা দিতে পারো, প্রাইড ইন কিলিং, তারপর সেন্স অফ অ্যাবসলিউট পাওয়ার। প্রাইড ইন কিলিং মানে কি, মারার মধ্যে মানে হত্যা করার মধ্যে একটা হচ্ছে গর্ব অনুভব করা। সেন্স অফ অ্যাবসলিউট পাওয়ার মানে নিজেকে সর্বশক্তিমান ভাবা।
ল্যাক অফ পিটি, সিম্বল অফ ডেসপটিজম। ডেসপটিজম মানে কি একতন্ত্রবাদ বা স্বৈরাচারিতাকে এই হকরুস্টিং কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে এই টপিকগুলো নিয়ে লিখলে তোমরা নাম্বারটা পেয়ে যাবে। হাউ ডাজ দ্য ইমেজ অফ অটম রিফ্লেক্ট দ্য স্পিকার্স অ্যাওয়ারনেস অফ হিস মর্টালিটি ইন উইলিয়াম শেক্সপিয়ার সনেট 73। বলছে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73-তে স্পিকার মানে শেক্সপিয়ার তার মর্টালিটি, সে যে সারা জীবন বাঁচবে না, এবং অটামের রিফ্লেক্ট দিয়ে সে এই ইমেজটাকে, ওই যে যেটা বললাম যে ওল্ড এজটাকে কীভাবে ফুটিয়ে তুলেছে সেটা লিখতে হবে। হাউ টু দ্য ইমেজেস অফ অটম গেট কম্পেয়ার্ড টু দোজ অফ ফায়ার অ্যান্ড টুইলাইট ইন পোর্ট্রেইং দ্য প্যাসেজ অফ লাইফ। বলেছে যে এই যে শেক্সপিয়ার এই অটমে তার যে ওল্ড এজ সেটাকে ফুটিয়ে তুলতে গিয়ে কী কী কথা তুলে এনেছেন, অটামের কথা তুলে এনেছেন, ফায়ারের কথা মানে আগুনের কথা তুলে এনেছেন, অ্যান্ড টুইল্যান্ড মানে গোধূলির কথা তুলে এনেছেন। তো এইগুলোকে তিনি কীভাবে ব্যাখ্যা দিয়েছেন এটা ওল্ড এজটাকে ব্যাখ্যা দিতে গিয়ে। ডিসকাস দ্য ইকোলজিক্যাল কনসার্ন এক্সপ্রেসড ইন কার্ল ডেনিসিস দ্য গ্রিন হাউস এফেক্ট। বলছে গ্রিন হাউস এফেক্টে কার্ল ডেনিস যে ইকোলজিক্যাল যে একটা কনসার্ন, তার যে একটা শোচনীয় অবস্থা, তার যে চিন্তা ফুটিয়ে তুলেছে, ভাবটা প্রকাশ করতে গেছে, সেটা তোলার জন্য তিনি কী ডিসকাস করেছে সেইটা ব্যাপারে ডিসকাস করো। তো এটা তোমরা এই পয়েন্টগুলো দিতে পারো যে ফিয়ার অফ গ্লোবাল ওয়ার্মিং যে একটা ভয়ের বিষয় সত্যিকারের, সেইটাকে তোমাদের তুলে ধরতে হবে। হিউম্যান রেসপন্সিবিলিটি মানে আমাদের মানুষরাও যে কতটা এর জন্য আমরা দায়ী, বা আমাদের কতটা দায়িত্ব আমাদের পরিবেশের প্রতি, সেই ব্যাপারে ডিসকাস করতে হবে। থ্রেট টু ফিউচার জেনারেশনস মানে আমাদের ফিউচার জেনারেশনসের জন্য কতটা ভয়ের ব্যাপার সেইটা তুলে ধরতে হবে। তারপরে রয়েছে কি অ্যান্সার এনি ওয়ান আউট অফ 2 কোয়েশ্চেন্স, রাইট অ্যান এসে, এটা ছিল সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইউথের ওপর এসে। তারপর ইম্পর্টেন্স অফ ভোকেশনাল এডুকেশন মানে যেটা হচ্ছে পেশাভিত্তিক শিক্ষা, যেখানে কোনো রকম পেশা বা মানে হস্তশিল্প এইসব শিক্ষা নিয়ে আলোচনা বা পড়াশোনা করানো হয়, সেটা হচ্ছে ভোকেশনাল এডুকেশন। এটা নিয়েও এসে লিখতে দিয়েছিল, এটা অরে ছিল। ড্রাফট অ্যান্ড ইমেল, এটা রিকোয়েস্টিং ইউর স্কুল অথরিটি টু রেজিস্টার ইউর নিউ অ্যাড্রেস অ্যান্ড নিউ কন্ট্যাক্ট ডিটেলস, মানে তোমার এখন স্কুলে যে স্কুল রেকর্ডসে যে অ্যাড্রেসটা দেওয়া আছে বা কন্ট্যাক্ট ডিটেলসটা দেওয়া আছে সেইটা তুমি চেঞ্জ করতে বলছো, সেইটা নিয়ে একটা ইমেল ছিল। তারপরে ছিল একটা গেস্টকে অ্যানুয়াল প্রোগ্রামে, তোমাদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামে ইনভাইট করতে হবে, সেটা নিয়ে ছিল। অ্যান্ড তারপরে ছিল ব্লগ রাইটিং ইনক্রিজিং এয়ার পলিউশন ইন ইউর লোকালিটি অ্যান্ড উমেন এম্পাওয়ারমেন্ট ইন স্পোর্টস অ্যান্ড গেমস।